আল্লাহ তাআলা বলেছেন প্রতিটা ভালো কাজ, মুমিনের প্রত্যেকটা ভালো কর্মকে আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিনিময়ে জান্নাত দিবেন। সুতরাং সারাদিন আপনি কি করবেন আর না করবেন, এটা আপনি ডিসিশন নেবেন কোরআন সুন্নাহ অনুযায়ী, বিবেক অনুযায়ী, আকলে সালিম অনুযায়ী, যে কোন কাজটা ভালো, কোন কাজটা ভালো না। বলেন তো, এটা কি জানার বোঝার এখনো বাকি আছে? হ্যাঁ, আমরা সবাই জানি কোন কাজটা ভালো, কোন কাজটা ভালো না। ভালো কাজটাকে আল্লাহ তাআলা আমলে সালেহ বলেছে, সেটা যে কোনো কাজ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, আল্লাহর হাবিব উম্মতকে শিক্ষা দিয়েছেন ভালো কাজ কি। আল্লাহর হাবিব বলেন, তুমি পথ দিয়ে হেঁটে যাবে, পথের মধ্যে যদি কোনো একটা ময়লা আবর্জনা কিংবা এমন কোনো বিষয় যদি তুমি পাও যেটা মানুষের জন্য কষ্টদায়ক, এটা যদি রাস্তা থেকে তুমি সরিয়ে দাও, পরিষ্কার করে দাও, এটা আমলে সালেহ। বলেন সুবহানাল্লাহ। এটা আমলে সালেহ। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, উম্মতে মুহাম্মাদীর এমন ছোটখাটো কাজ, ছোটখাটো আমল, এমন যার্রা পরিমাণ আমল, সে যেটাকে অবহেলা করেছিল পৃথিবীতে, পাত্তাই দিল না, কিন্তু পরকালে সেটা মহা বড় একটা তার জন্য মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি সেটা মন্দ কাজ হয়, তাহলে তার জন্য মহা মুসিবত হয়ে দাঁড়াবে, কারণ তার সপক্ষে কোরআনে নস রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দা যদি যাররা পরিমাণ কোনো ভালো কাজ করে, সেটাও সে পরকালে বিনিময় পাবে। যাররা পরিমাণ যদি কোনো বদ আমল করে, খারাপ কাজ করে, তার বিনিময়েও সে পরকালে পাবে। সুতরাং পৃথিবীতে যত মানুষ বসবাস করছে, সে যে ধর্মেরই হোক না কেন, হাসরের মাঠে তাকে হিসাবের কাঠগড়া দাঁড়াতেই হবে, মুসলিম হোক আর অমুসলিম হোক। মুসলমানদের তো জানা আছে সেটা, কারণ মুসলমানদের নবী তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমাদের কোরআন আমাদেরকে গাইড করে, নির্দেশনা দেয় যে কোনটা হেদায়েতের পথ, কোনটা গুমরাহির পথ, শয়তানের পথ। সেজন্য আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স বজায় রাখা, ভারসাম্য বজায় রাখা। পাগলের মতো, উম্মাদের মতো চলাফেরা করা যাবে না, উম্মাদের মতো কথা বলা যাবে না। বান্দার প্রত্যেকটা আমাল, কাজ এবং কথাকে আল্লাহ তাআলা পরকালে পাল্লাই ওজন দিবেন, এটা তার জন্য হিসাব নিকাশের কারণ হবে। সেজন্য সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমলে সলেহের ব্যাপারে কোরআনে যে কথাটা এসেছে, কোরআনে কত জায়গায় আল্লাহ তাআলা আমলে সলেহের কথা বলেছেন। সূরা আসরে আল্লাহ বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ সূরা আসরের মতো ছোট্ট একটি সূরাতেও ঈমানের পরে আমলে সলেহের কথা বলেছেন। সূরা বাকারার বিভিন্ন আয়াতে কারিমাতে আল্লাহ বলেছেন, বিভিন্ন সূরায় জায়গায় জায়গায় আমলে সলেহের কথা বলেছেন। সে আমলে সলেহ কি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমলে সলেহ হলো এমন কাজ যে কাজের মধ্যে চারটি জিনিস বিদ্যমান থাকবে। এক, প্রথম যে জিনিসটা থাকতে হবে আমলে সলেহের মধ্যে, সেটা হচ্ছে ইলম, জ্ঞান। আপনি যে কোনো জিনিসটাকে বিনা বিচারে মন্দ বলতে পারবেন না, ভালো বলতে পারবেন না।
আপনাকে বুঝে শুনে বলতে হবে, সেই জন্য জ্ঞান থাকা আবশ্যক। আমলে সলেহের দ্বিতীয় শর্ত হচ্ছে নিয়ত। প্রত্যেকটা ভালো কাজ আপনার এটা আমলে সলেহ হিসাবে আল্লাহর কাছে গণ্য হওয়ার জন্য নিয়ত জরুরি। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমল নির্ভরশীল। 3 নম্বর হচ্ছে ইখলাস। আপনি যে কাজটা করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। চতুর্থ হচ্ছে ধৈর্য। প্রত্যেকটা ভালো কাজ করার পিছনে কিছু লোক আপনার পিছনে লেগেই থাকবে মন্দ বলার জন্য, সমালোচনার জন্য। সেজন্য ধৈর্য ধরে আপনি আমলে সলেহ করে যাবেন। এই জন্য আমলে সলেহের জন্য 4টি বিষয় জরুরি। প্রথম কি? ইলম। আপনার আকল থাকতে হবে কাজটা ভালো কিনা বুঝার মতো। 2 হচ্ছে নিয়ত। ইলম ছাড়া আল্লাহ তাআলা কোনো আমলকেই গ্রহণ করেন না। বলেন সুবহানাল্লাহ। ইলমের কথাই প্রথম বলছি। ইলম ছাড়া এমন একটা আমল দেখাতে পারবেন যে আল্লাহ গ্রহণ করছেন? যেমন নামাজ। নামাজটা কিভাবে পড়বেন? মন গড়া পড়লে হবে নাকি ইলম লাগবে, জ্ঞান লাগবে না? রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছেন সেভাবেই পড়তে হবে। সালাম, আপনি পরস্পর সাক্ষাতে যে সালাম দিবেন, আপনি যদি সালামের পরিবর্তে অন্য শব্দ ব্যবহার করেন তাহলে কি হবে? কথা বলেন, হবে না। আপনাকে মুসলমানদের পরস্পর সাক্ষাতের যে তাহিয়া, সম্ভাষণ বা সম্মান, সেটা যদি সালামের মাধ্যমেই করতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে সেটা আমলে পরিণত হবে, ইবাদতে পরিণত হবে। সুতরাং সকল কাজে আপনাকে ইলম হচ্ছে পূর্ব শর্ত। দ্বিতীয় হচ্ছে নিয়ত। আমলে সলেহ হওয়ার জন্য ছোটখাটো আমলের ব্যাপারে আপনার নিয়তটা জরুরি। সেই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের সরাই বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, উনি লিখেন যে নিয়তের কারণে বান্দার খারেজে আমল, মানে ব্যক্তিগত কাজকর্ম যেটা ইবাদত হিসেবে গণ্য হতে পারে না, সেটাকে আল্লাহ তাআলা দাখিলে ইবাদতে পরিণত করেন। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে শামিল করে দেন। তিনি উদাহরণ দিয়েছেন ঘুমের ব্যাপারে। মানুষ যে ঘুমায়, এটা কি ইবাদতের জন্য ঘুমায়? কথা বলে, ইবাদতের জন্য, তার ব্যক্তিগত চাহিদার জন্য। মানুষের ঘুম একটা তার চাহিদা, ঘুমাতে হবেই। ঘুম যখন চেপে বসে তখন মানুষ কিছু দেখে না, সে কোথায় ঘুমাচ্ছে। এজন্য ঘুমটা মানুষের একান্ত নিত্য নৈমিত্তিক কর্ম। 24 ঘন্টা একবার তাকে ঘুমাতেই হবে। ঘুমটা মানুষের ব্যক্তিগত, এটা আমল নয়, ব্যক্তিগত কাজ। কিন্তু বদরুদ্দিন আইনি বলেন, কেউ যদি ঘুমানোর পূর্বে নিয়ত করে যে আমি ঘুমাবো, আমার স্বাস্থ্য ভালো থাকবে, আমি ফজরের নামাজ জামাতে আদায় করব, এই নিয়তের সাথে সাথে আল্লাহ তাআলা তার ঘুমকে ইবাদতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। সারা রাত ঘুমালে ওই ব্যক্তিটা আগে যেমন সওয়াব পেত না, নিয়তের কারণে সারা রাত ঘুমানোর কারণে সে নফল নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং মানুষকে আল্লাহ হিকমত দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। মানুষের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। মানুষ যেটাকে ভালো মনে করে সেটা আল্লাহর কাছে ভালো হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আমার মুমিন উম্মত, আল্লাহর মুমিন বান্দা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, তারা যদি কোনো কাজকে ভালো মনে করে, কোনো কাজকে উত্তম মনে করে,
কোনো কাজে যদি সওয়াব মনে করে, ওই কাজটা আল্লাহর কাছে নেককার হয়ে যায়, নেকির আমলে পরিণত হয়ে যায়। মুসলিম শরীফে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم حسنا فهو عند الله حسنا। মুসলমানরা যেটা ভালো মনে করে আল্লাহও সেটাকে ভালো মনে করেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদের সংসার পরিচালনার জন্য, তার লাইফস্টাইল পরিচালনার জন্য ব্যক্তিগত যত কাজ আছে, সব কাজের মধ্যে সে ভালোটাকেই বেছে নেওয়া উচিত, ভালোটাই করা উচিত। মানুষ অন্য অন্য প্রাণীর মতো নয়। মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন যে আল্লাহর অন্য কোনো সৃষ্টিকে এত সম্মান দেন নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকেও এত সম্মান দেন নাই, জিনকেও এত সম্মান দেন নাই। মানুষকে যে সম্মান আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষ, প্রত্যেক মানুষের ইজ্জত সম্মান, এটা আল্লাহ তাআলা আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান থেকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনে বলেছেন। আল্লাহ বলেছেন ইজ্জত হচ্ছে আমার, আমার নবীর এবং সেই সমস্ত মুমিনগণের যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে। সুতরাং কোন একজন ঈমানদারের সম্মানকে নষ্ট করা, আঘাত দেওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন। দেখা গেল ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিলের সময়, কোরআন নাজিলের সময় সাহাবায়ে কেরামকে আল্লাহ যারা অপমান করতে চায়, মুনাফিকেরা, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের সম্মানের পক্ষে আয়াতে কারিমা নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফকের ঘটনা অনেকেই জানেন। ওনাকে তহমত দেওয়া হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল, মিথ্যা অপবাদ। আল্লাহ তাআলা সেটা বরদাস্ত করলেন না। আম্মা জানের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে 10টি আয়াতে কারিমা নাযিল করেছেন, সুবহানাল্লাহ। মানুষের ইজ্জত সম্মান রক্ষার জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন। মানুষকে আল্লাহ এত ভালোবাসেন, এই জন্য মানুষের ইজ্জত রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য সে যদি যুদ্ধ করে, লড়াই করে, কাউকে হত্যাও করে ফেলে, যদি হত্যাও করে ফেলে তবু সে অপরাধ করবে না। আর যদি নিজে নিহত হয়ে যায়, হত্যা হয়ে যায়, তাহলে সে শহীদের মর্যাদা পাবে, সুবহানাল্লাহ। মানুষের সম্মান এত বড় জিনিস। আল্লাহর ঘর কাবাকে ভেঙে দিলেও আল্লাহ এতটা অসন্তুষ্ট হন না। আল্লাহর মুমিন বান্দার হৃদয়ে তার সম্মানকে আঘাত করে কথা বললে আল্লাহ যতটা কষ্ট পায়। বলা হয়েছে আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে এবং আল্লাহ তাআলা তার উপর লানত বর্ষণ করেন। রব্বে কারীম কোনদিন তওবা করার আগ পর্যন্ত তার দিকে রহমতের নজরে তাকান না। এত কঠিন হয়ে যান আল্লাহ তার উপর, আল্লাহ লানত করেন। এই জন্য আমাদের একটি রুলস হলো, শিষ্টাচার হলো, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কথাবার্তার মধ্যে ব্যালেন্স রক্ষা করা, ভারসাম্য রক্ষা করে কথা বলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে আমার মুমিন বান্দারা, আমি আল্লাহকে ভয় করো এবং সব সময় সোজা সত্য কথা বলো। অপ্রয়োজনীয় কথা, মিথ্যা কথা না জেনে না শুনে কোনো কথা তোমরা বলতে পারবে না, এই অথরিটি তোমাদের নাই। মুনাফিকরা বলতে পারে, কাফেররা বলতে পারে, কিন্তু মুসলমানরা বলতে পারবে না। আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে
তার জবান দ্বারা, জিহ্বা দ্বারা কাউকে সে কষ্ট দিতে পারবে না, সেটা হারাম। তার হাত দিয়ে অন্যায়ভাবে কষ্ট দিতে পারবে না, তার মুখ দিয়ে অন্যায়ভাবে কষ্ট দিতে পারবে না। মুখ দিয়ে কিভাবে কষ্ট দেয় বলেন তো? মিথ্যা কথা বলে কষ্ট দেয়, মানুষের চুগলখড়ি করে কষ্ট দেয়, গীবত করে কষ্ট দেয়। এগুলি হারাম মুসলমানদের জন্য। মুসলমানদের কথাবার্তায় ব্যালেন্স থাকা উচিত, না জেনে কথা বলা কখনোই উচিত না, হারাম। এটা আমাদের উপর আল্লাহ তাআলা বিধান করেছেন। কারণ আমরা যে কথা বলি, এই কথাগুলি কি আল্লাহ তাআলা, আমরা তো দেখি না যে কথা কত ওয়াইটফুল, ওজনদার কথা লুট হয়। আপনারা অনেক সময় ডাউনলোড করেন না, ওয়াজ ডাউনলোড করেন না, অডিও ডাউনলোড করেন না, এগুলি লুট হয়, মেমোরি ফিল আপ হয়, জায়গা দখল করে। হাসরের মাঠে আল্লাহ তাআলা এগুলিকে মানুষের চোখের সামনে আনবেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ইন্না আকওয়ালাল ইবাদি ওয়া আমালাহুম তাতাজাসসাদু সুম্মা তুজানু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দার কথা এবং কাজকে প্রত্যেকটাকে আকৃতি দান করবেন, দেহ দান করবেন, তারপরে ওজনের মিজানের পাল্লায় তাকে ওজন দিবেন যে তুমি যে কথাটা বলেছিলে তা কতটা জঘন্য। একটা কথার কারণে বান্দা জাহান্নামে চলে যাবে, বেশি না, একটা কথাই যথেষ্ট। বিগত কালে বাংলাদেশে, সারা বাংলাদেশে যত হট্টগোল হয়, অধিকাংশ বড় বড় গ্যাদারিং যেগুলি হয়, এগুলি দেখবেন কথার কারণে হয়। কথার কারণে হয় না? বিগত সরকার পতন হয়েছে কথার কারণে, কথার কারণে না, একটা কথাই যথেষ্ট। এই দেশটা স্বাধীন হয়েছে কথার কারণে। এমন এক শানিত বক্তব্য দিয়েছিলেন ৭ই মার্চে ভাষণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এক ভাষণে জাতি উন্মাদ হয়েছে, শক্তি পেয়েছে দেশকে স্বাধীন করার জন্য। সুতরাং একটা কথায় পতন হয়, একটা কথায় স্বাধীন হয়, একটা কথায় খুন হয়, একটা কথায় মানুষের জীবন রক্ষা পায়। এজন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাকে কন্ট্রোল করেছেন, তার জবানকে আইন করে দিয়েছেন, সে যে কোনো কথা বলতে পারবে না। যত বড় শক্তিশালী ফিগার হোক, লাগামহীন ভাবে কথা বললে, জুলুম করলে আল্লাহ তাআলা তার অধীনস্থকে উল্টায় দেন। মানুষ দুর্বল হলে, মানুষ যদি একবার চোখ রাঙায়, দেখবেন আস্তে 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 সে আপনার এগেনস্টে দাঁড়াবার একটা শক্তি পায়। এই শক্তি কে দেন? আল্লাহ দেন। বাদশাহ নমরুদ কত বড় প্রভাবশালী বাদশাহ ছিল। সে মনে করেছিল যে তার সামনে কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা সিঙ্গেল একজনকে মাত্র দাঁড় করিয়ে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। একা ইব্রাহিম আলাইহিস সালামের আন্দোলনের সামনে বাদশাহ নমরুদ শেষ। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা জানেন। সুতরাং মানুষের জন্য উচিত হলো সে তার সন্তানের উপর ইহসান করে কথা বলবে। আমরা অনেক সময় মনে করি আমার সন্তান, আমি জন্ম দিয়েছি, আমি খাওয়াই, আমি লালন পালন করি, আমি যা খুশি তা বলবো। নেভার, সেটা কখনোই হতে পারে না। আল্লাহ তাআলা সন্তানের সাথে পিতার কেমন আচরণ হওয়া উচিত এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। সন্তান জন্ম নেওয়ার পরে আল্লাহ তাআলা তার সুন্দর একটা নাম রাখার কথা বলেছেন, অর্থবহ সুন্দর একটা নাম। নামের অনেক প্রভাব তার ক্যারেক্টারের মধ্যে পড়ে। দেখবেন যে সমস্ত অশৃঙ্খল বাচ্চারা আছে, তাদের অধিকাংশ খুঁজলে দেখা যায় নামগুলিও অশৃঙ্খল। আর যত ভালো নামের ডাকা হয় এমন ছেলেদেরকে দেখবেন প্রায়ই তারা ভদ্র থাকে। শুধু যে নামের উপর তা নয়, নামের সাথে অন্য বিষয়ও লাগে।
এই জন্য আল্লাহ তাআলা সুন্দর একটা নাম রাখা পিতামাতার উপর ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। আমরা মুসলমান হয়ে ভালো নাম রাখি। 2 নাম্বার হলো তার আকিকার কথা বলেছেন। আকিকা হচ্ছে তার জন্য শুকরানা স্বরূপ আপনি আল্লাহর দরবারে সাদকা করবেন, আকিকা দিবেন, তাহলে এই বাচ্চাটা আপনার অনুগত হবে। আর আমরা আকিকা 20 বছর পরে এসে জিজ্ঞাসা করে, হুজুর আকিকাটা কিভাবে দিতে হবে? হ্যাঁ, আকিকার সুন্নত হলো 7ম দিনের মাথায় নাম রেখে তার নামের উপর আকিকা দিবেন, কিংবা 14 দিনের মাথায়, কিংবা 21 দিনের মাথায়। কিন্তু আমরা আকিকা দিই কখন? 10 বছর 15 বছর পরে কুরবানির সাথে। সম্পূর্ণ ভুল এটা। 3 নাম্বার হলো বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া। বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া, রাসূলুল্লাহর ভালোবাসা শিক্ষা দেওয়া। কারণ মানুষের দ্বীনের ফাউন্ডেশন হচ্ছে আল্লাহ রাসূলের ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আদ্দিবু আওলাদাকুম বিসালাসাতি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা আদব শিক্ষা দাও। এটাকে আদব বলেছেন, শিষ্টাচার বলেছেন। 1 নাম্বার হলো হুব্বি নাবিয়িকুম, তোমার নবীর ভালোবাসা শিক্ষা দাও। 2 নাম্বার হলো ওয়ালে বাইতি, ওনার পরিবারের ভালোবাসা শিক্ষা দাও। 3 নাম্বার হলো তিলাওয়াতুল কুরআন, তাকে কোরআন শিক্ষা দাও। আর আমরা কোরআন শিক্ষা দেই না, রাসূলুল্লাহর ভালোবাসা শিক্ষা দেই না, আহলে বায়াতের ভালোবাসা শিক্ষা দেই না, তার সম্পূর্ণ খেলাফ করছি। আমাদের মধ্যে একটা কিছু রেওয়াজ সৃষ্টি হচ্ছে যে আমরা একসাথে দুরূদ শরীফ পড়লে, যে আমি এক জুমার খুতবার শুরুতে, বয়ানের শুরুতে যে দুরূদ শরীফ পড়েছি, সুর করে সবাই একসাথে দুরূদ শরীফ পড়া। এই দুরূদ শরীফ পড়লে অনেকে মুখ বন্ধ করে রাখেন। জিজ্ঞাসা করলে বলে এটা বেদাত। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এটা আমলে চলে, কখনোই বেদাত হতে পারে না। উম্মতের বড় বড় আলেম, উলামা, তুলাবা, ফুকাহা, ফুজালাগণ সেটা করেছেন। শরিয়ার দৃষ্টিতে সেটা সওয়াবের অধিকারী। আর এটার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হচ্ছে গুনাহের অধিকারী। সমস্বরে দুরূদ শরীফ পড়লে লাভ কি হয়? যে কোনো দুরূদ শরীফ আপনি পড়বেন, 10টা নেকি পাবেন, 10টা গুনাহ মাফ হবে, 10টা দরজা বুলন্দ হবে। কিন্তু সম্মিলিতভাবে সুর দিয়ে দুরূদ শরীফ পড়লে এই সুর মানুষের হৃদয় থেকে আসে, সাথে সাথে হৃদয় নোংরানো ভালোবাসাটা আসে। আল্লাহর হাবিবকে মহব্বতে কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, পৃথিবীর সব আমলের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়। মন থেকে রাসূলুল্লাহকে ভালোবেসে দুরূদ শরীফ পড়লে এই দুরূদ শরীফের সামনে কোনো আমল টিকতে পারে না, সেটা ওজনে ভারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজে বাজে ফতোয়ায় কান দিবেন না, ভালো কথা শোনার চেষ্টা করুন। কোনটা ভালো কথা, কোনটা খারাপ কথা বুঝার অনেক আকল আপনাদের হয়েছে, বয়স হয়েছে, দাড়ি পেকে গেছে। এখন বুঝে শুনে কাজ করবেন। কারণ আপনার সামনে, আমার সামনে কবর। এই কবরে গোষ্ঠী নিয়ে যাওয়া যাবে না, লাঠি নিয়ে যাওয়া যাবে না, যে আমার বিরুদ্ধে যেই আসবে আমি লাঠি পেটা করব, এই শক্তি কারো আছে? নাই। সুতরাং সিঙ্গেল ভাবে সাদা কাপড় পরে খালি হাতে কবরে যেতে হবে আপনাকে। এই কবরে মানুষের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থাও আছে, জান্নাতের শান্তির ব্যবস্থাও আছে। সুতরাং নিজে একটু নিজেকে গুছিয়ে কবরে যান। এতদিন যা করেছেন সন্তানের জন্য করেছেন, সংসারের জন্য করেছেন, দুনিয়ার জন্য করেছেন, ভালো করে মনে রাখেন আপনার একটা পরকাল আছে, পরকালে আপনার একটা বাড়ি আছে। আপনার যে কবর এটা আপনার বাড়ি, আপনার যে কবর এটা আপনার ঘর। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি তার ঘরকে সুন্দর করতে চায়, সে যেন তার চরিত্রকে সুন্দর করে নেয়। সুবহানাল্লাহ। যার চরিত্র যত সুন্দর হবে, তার কবরটা তত সুন্দর হবে, তার কবরটা তত জান্নাতের ঘর হবে, তার কবরটা তত আরামদায়ক হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের উচিত কোরআন সুন্নাহর প্রতি লেগে থাকা।
তাহলে মানুষ যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা নাও থাকে, তাকে আল্লাহ তাআলা কবরের মধ্যে আলেম এবং আরেফের দরজা দান করবেন। সুবহানাল্লাহ। আলেম এবং আরেফের দরজা দান করবেন। আমি 2-3 সপ্তাহ আগে বলেছিলাম যে ইমামুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি, উনি তাবী ছিলেন। সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে হাদিস শিখেছেন, দ্বীন শিখেছেন। তাবীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা কুরনে সালাসার যুগ, নিরাপদ যুগের অধিকারী। তারা আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত। সেই তাবী আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় মুহাদ্দিস ছিলেন, কত বড় আলিম ছিলেন, আবেদ ছিলেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সুবহানাল্লাহ। উনি সারাদিন দিন শিক্ষা দিতেন, সারা রাত নফল নামাজ পড়তেন। আছে কেউ এমন যে সারা রাত নফল নামাজ পড়বে আর সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে কোরআন শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে, দিন শিক্ষা দিবে? এমন মেহনতি বান্দা কি এখন আছে? নাই বললেই চলে। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে আল্লাহ তাআলা যে মহান জান্নাত দিয়েছেন, উনার মৃত্যুর পরে আরেকজন মুহাদ্দিস আল্লাহর ওলি, উনি কাশফের মাধ্যমে জানতে পেরেছেন সমকালীন সময়ের একজন কামারকেও, কামার চিনেন না, যারা দা কুড়াল তৈরি করে, তাকেও আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বপ্নে জিজ্ঞাসা করা হলো ওই কামারকে যে তুমি আল্লাহর কাছে এত ফজিলত, এত মর্তবার নেয়ামত, জান্নাত তুমি কেমন করে পেলে, যা আব্দুল্লাহ ইবনে মুবারককে স্যার আল্লাহ তাআলা কাউকে দেন নাই, তোমাকে দিয়েছেন? ওই কামার বলেছিল, আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে অনুসরণ করতাম। সে যা বলতো, হাদিস থেকে বলতো, কোরআন থেকে বলতো, যাই বলতো আমি তা শিখতাম এবং আমল করতাম। কিন্তু রাতের বেলা আব্দুল্লাহ ইবনে মুবারককে আমি সারা রাত নফল নামাজ পড়তে দেখেছি, আর আমি সারা রাত কাজ করেছি আর আফসোস করেছি যে পেটের রিজিকের জন্য যদি কাজের প্রয়োজন না হতো, তাই আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হইতাম। সুবহানাল্লাহ। আমি রাতে নফল নামাজ পড়েছি, শুধু তাহাজ্জুদ পড়েছি 2-4 রাকাত, 8 রাকাত। সারা রাত আমি কাজ করেছি, কারণ প্রচন্ড রোদের জন্য রাতের বেলায় আমি কাজ করতাম। আল্লাহ আমাকে রিজিক হিসেবে এটা দিয়েছেন, এজন্য রিজিকের জন্য কাজও করেছি, আলেমকে অনুসরণ করে তার কথাই চলেছি। তার মতো হতে না পারলেও আল্লাহ তাআলা বিনিময়ে আমাকে তার মতোই জান্নাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেক মানুষের জন্য সেই সুযোগ রয়েছে। মানুষের যদি কান ঠিক থাকে আর জবান ঠিক থাকে, তাহলে মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে আজরুন আজিম দান করবেন। আমরা আজকের থেকে সেই শপথ নিব যে আল্লাহ আমাদেরকে যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন, ততদিন আমরা ভালো কাজ করব, মানুষকে ভালো উপদেশ দিব, কাউকে খারাপ উপদেশ দিব না, খারাপ কাজ করব না। পারবো না ইনশাআল্লাহ? তাহলেই আমরা খাঁটি মুসলিম হয়ে মরতে পারবো, রাসূলুল্লাহর খাঁটি উম্মত হয়ে মরতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক ভিক্ষা দান করুন। সবাই বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না তারা সুন্নাত আদায় করেন।